হারুনের ভয়ঙ্কর ফাঁদে পড়েছেন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণি। অভিযোগও উঠেছে, হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছেন তিনি। ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানা হুমকি। কিশোরগঞ্জ ও মিঠাই উপজেলা জন্ম নেওয়া হারুন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান হারুন। ঘুষ, চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে টাকা আদায়ে জিম্মি করা, আটক করে নির্যাতন করা, জমি দখল, গুম, খুন, মিথ্যা মামলায় হয়রানি, এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। এর থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণি। গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরপর এক পোস্টে পরীমণি লিখেন, আজ থেকে ৩ বছর আগে এই দিনে আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। প্রকৃতি সবকিছুই হিসাব রাখে। পরীমণির এই পোস্টের পরে প্রশ্ন উঠতে থাকে, কে কিভাবে পরীমণির স্বাধীনতা হরণ করেছিল। পরীমণি বাবা মা হারা এক অসহায় মেয়ে, যাকে সঠিক পথ দেখানোর কেউই ছিল না। সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য, তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছে পরীমণির জন্য। এক পর্যায়ে অভিভাবক হয় ডিবি হারুনের। অত্যন্ত চতুর ও সুবিধাবাদী হারুন পরীমণির দুর্বলতা হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতেন। একটা সময় পুরোপুরি নিজের জিম্মায় নিয়ে নেয়। তবে পরীমণি বারবার হারুনের গলা থেকে মুক্তি পেতে চাইতেন, কিন্তু হারুনের কাছে অতীতের ভুলের প্রমাণ থাকার কারণে বরাবরই ব্ল্যাকমেল শিকার হয়েছিলেন তিনি। হারুনের আরেক শত্রু নাসির উদ্দিন মাহমুদ, তার সাথে জড়িয়ে থাকায় আটক হয়েছেন পরীমণি। এরপর হারুন জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করেন। ধীরে ধীরে হারুনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার সব আশা হারিয়ে ফেলেন এই অভিনেত্রী। ৮-৫টা সাধারণ মেয়ের মতো পরীমণিরও স্বপ্ন ছিল সাজানো গোছানো একটা সংসারের। সাদাত হোসেন, বার্নাভি নিউজ। প্রতিনিয়ত আপডেট খবরাখবর পেতে বার্নাভি নিউজের সাথেই থাকুন।